ভুল চিঠি থেকে শুরু প্রেমের গল্প। আসসালামু আলাইকুম, স্বাগতম সুমায়া ভাইবস 2.0। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মিষ্টি, রহস্যময় এবং আবেগ ঘন গল্প। একটি ছোট ভুল চিঠি থেকে কিভাবে দুইজন অপরিচিত মানুষের জীবন বদলে দিল। গল্পের নায়িকা সাইমা, শান্ত, ভাবুক, ডায়েরি লেখার শখ আছে। নায়ক হচ্ছে আরমান, খোঁজ খবর না করা, নিঃসঙ্গ মনে হলেও ভেতরে ভেতরে নরম মনের মানুষ। প্রবল বৃষ্টি ভেজা বিকেলে বিশ্ববিদ্যালয়ের টেবিলে ভুল করে সাইমা তার ডায়েরির একটা পৃষ্ঠা ফেলে আসে। সেই পৃষ্ঠায় ছিল তার লুকানো অনুভূতি, স্বপ্ন, ভয় আর এক লাজুক প্রশ্ন, কেউ কি কখনো আমাকে সত্যিকারের বুঝবে? পৃষ্ঠাটি পায় আরমান। প্রথমে সে শুধু পড়ল, কিন্তু পরে মনে হলো এখানে একজনের একেবারে খোলাখুলি মন লেখা আছে। আরমান চাইল না, চুপচাপ সেই পৃষ্ঠা রেখে দিল নিজের কোঠায়, বাতাসার মতো, কিন্তু ভেতরে কিছু নড়ে চড়ে ওঠে। পরদিন থেকে লাইব্রেরির বইয়ের ভেতরে, ব্রেঞ্চে, এমনকি সাইমার ব্যাগে কাজের নোটের মধ্যে ছোট ছোট লিফলেট ঢুকতে লাগলো, কিন্তু সেগুলো ছিল ডায়েরির মতো সরাসরি অভিব্যক্তি নয়, বরং উৎসাহ ও কৌতূহলপূর্ণ সাপোর্ট। লেখাটা ছিল এমন: তুমি একা নও, স্বপ্ন দেখো, তার জন্য লড়ো, ভয় পেলে বলো, আমি শুনবো। সাইমা প্রথমে উদ্বিগ্ন, কেউ কি আমার অনুসরণ করছে? পরে ধীরে ধীরে কৌতূহল জাগে, কে এই অদৃশ্য বন্ধু? গুজব ও ভুল বোঝাবুঝি। কয়েক সপ্তাহে গুজব ছড়ায় সাইমার সাথে কেউ সম্পর্ক করে নিচ্ছে। পরিবার জানতে পায়, অশান্তি হয়। সাইমা রেগে প্রতিবার হিসাব সেই অজানা চিঠিগুলো ছিঁড়ে ফেলতে শুরু করে। ভেবে নেয় যে এই কিছুও তার ব্যক্তিগত জীবনে বিঘ্ন ঘটাচ্ছে। আরমান, যে দায়িত্বশীলভাবে দূর থেকেই সাইমার জন্য ছোট ছোট খেয়াল রেখেছে, হঠাৎ করে সরে দাঁড়ায়, নিজেকে আড়াল করে রাখে যেন আরো ক্ষত না বাড়ে। একদিন মুখোমুখি সম্মুখীন, সত্য উদ্ঘাটন। এক বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে আরমান দাঁড়ায় সাইমার সামনে, পেছনে টুকরো টুকরো চিঠি ধরিয়ে দেয়, চোখে জল, কণ্ঠে নরম স্বরে বলল, এইগুলোই আমি দিয়েছি। আমি বলতে চাইনি তোমাকে অসহজ করতে, আমি শুধু চেয়েছিলাম তুমি জানো কেউ তোমার কথা ভাবে। সাইমা থমকে যায়। ভুল বোঝাবুঝি, লজ্জা, এরকম ভালোবাসার নিভৃতে থাকার দায়িত্ব সব একসাথে ঠলে ওঠে। অন্তরে জেগে ওঠে কৃতজ্ঞতা, অপরিচিত মানুষের সেই গভীর টান টান কদর, বিশ্বাস ও বন্ধনের উত্থান। এরপর থেকেই সাইমা আর আরমান খোলাখুলি কথা বলতে শুরু করে। তারা একে অপরের স্বপ্ন, ভয়, ছোট ছোট স্মৃতি ভাগ করে নেয়। আরমান জানায় সে কিভাবে প্রতিদিন ছোট ছোট চিঠি রেখে সাইমাকে উৎসাহ দিয়েছিল। কখনো আলোচনার আগ্রহ জন্মায়নি, শুধু পাশে থাকার ইচ্ছে ছিল। সাইমা মৃদু হাসি দিয়ে বলে, ভুলটা হয়তো ভাগ্যের একটি ভালো ভুল ছিল। প্রেম মানেই সবই মধুর নয়, দায়িত্ব, পরিবার, সামাজিক দিকগুলো আসে, কিন্তু তারা দুজনেই নিজেদের চয়েসকে গুরুত্ব দেয়। কথা হয়, ব্যাকরণ ঠিক করে কিভাবে এগোবে। ধীরে ধীরে পরিবারের সামনে ও স্বচ্ছতায় নিজেদের সম্পর্ক উপস্থাপন করে তারা। পরিবারের প্রথম চ্যালেঞ্জ, সামাজিক প্রশ্ন, সব মিলে ওরা শক্ত করে দাঁড়ায়। প্রেমকে পরিণত করতে হলে শুধু অনুভূতি নয়, দৃঢ়তা ও সাহসও লাগে। এটাই গল্পের মূল শিখন। আজ তারা একসাথে সাধারণ দিনে কফি ভাগ করে খায়, বৃষ্টিতে হাত ধরেই চলে, ছোট খুদের হাসিতে জীবন ভরে ওঠে। ভুলে ভরা সেই চিঠি এখন তাদের জীবনের প্রথম পরিচয়পত্র, একটি স্মরণ যে কখনোই ছোট সতর্কতা ও মানুষের ভালোবাসা কমান না। ছোট ছোট ভুল বা দৈনন্দিন টুকিটাকি ঘটনা কখনো কখনো জীবনের বড় মোড় এনে দেয়। অপরিচিত কাউকে বিচার করার আগে ধৈর্য ধরুন, তার ভেতরে কিছু সৌন্দর্য লুকিয়ে থাকতে পারে। প্রেম ও সম্পর্ক গড়তে সাহস, স্বচ্ছতা এবং পরিবারের সম্মান বজায় রাখা জরুরি। ভালোভাবে দেখলে দেখা যায় ভুলও কখনো অংশীদারির পথে সেতু বন্ধন হয়ে ওঠে। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, এটাই ছিল ভুল চিঠি থেকে শুরু প্রেমের গল্প। আপনাদের মনে কেমন ইঙ্গিত জাগলো জানাতে ভুলবেন না কমেন্টে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। আরো নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।